হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের যে প্রতিদিনকার যে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস, সেই শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো প্রথমে আমরা ছোট একটি মঙ্গলাচরণ করব। সেই মঙ্গলাচরণের পরে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মূল আলোচনা, সেই আলোচনায় ফিরব। আসুন আমরা সকলে একটা ছোট্ট মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सावधूतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धो वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय श्लोक नंबर 29। आचार्यवत् पश्चात् कश्चिन्नाम आचार्यवत् वदति तथैव चान्यम् आचार्यवत् एनामन्नश्नन्ति अश्रुतापि एनं वेद न चैव कश्चित् आचार्यवत् पश्यति कश्चिन्नाम आचार्यवत् वदति तथैव चान्यम् आचार्यवत् एनामन्नश्नन्ति श्रुतापि एनं वेद न चैव कश्चित्। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ শ্রবণ করব। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, কেউ শুনেও তাকে বুঝতে পারে না। পুনরায় একবার আমরা বোঝার চেষ্টা করছি। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আবার কেউ শুনেও তাকে বুঝতে পারে না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে বঙ্গভাষানুবাদ আপনার তাৎপর্য, সেই তাৎপর্যের আলোকে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। তো আমাদের এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার বলা হয়। অর্থাৎ যেভাবে গীতার মাহাত্ম্যে আমরা দেখতে পাই, সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধম গীতামৃতম মাহাত্ম্য। অর্থাৎ সমস্ত উপনিষদের সার হচ্ছে এই গীতা। তো উপনিষদে কঠোপনিষদে এই বিষয়ে এরকম একটা সুন্দর শ্লোক আছে। সেখানে বলা হচ্ছে
শ্রবণে অপি বহুবীর্য ন লভ্য স্নান্ত অপি বহব যম ন বিদু আচার্য বক্তা কুশলস্য লব্ধাশ্চর্য গাতা কুশলন অনুশিষ্ট। সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশালাকার পশুর দেহে, বিশাল বটবৃক্ষে, আবার অতি ক্ষুদ্র জীবাণুর যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে, তাদের দেহেও অবস্থান করে। এটি অতি আশ্চর্যের কথা। আত্মতত্ত্ব বিষয়টি আসলেই অত্যন্ত আশ্চর্যের বিষয়। সাধারণত পারমার্থিক জ্ঞান না থাকলে, গুরু পরম্পরায় যদি আমরা না শ্রবণ করি, তাহলে এই জ্ঞান গ্রহণ করা এত সহজ নয়। এটি সত্য কথা। আমাদের জ্ঞান গ্রহণের জন্য প্রথমে আমাদের গুরু পরম্পরাকে স্বীকার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও এই কথাটি বলেছেন খুব সুন্দরভাবে, শ্লোকেই বোঝা যায় অনুবাদে। কেউ আত্মাকে আশ্চর্যবাদ দর্শন করেন, অত্যাশ্চর্যের বিষয়। একটা তিমি মাছের ভিতরে, একটা বটবৃক্ষের ভিতরে, একটা পশুর ভিতরে যে আত্মা, সেই সেম পরিমাণ আত্মা একটা মানুষের ভিতরে, সেম পরিমাণ আত্মা একটা পিঁপড়ার ভিতরে। এটা আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। আবার বলা হচ্ছে কেউ আত্মাকে আশ্চর্যভাবে বর্ণন করেন। যখন মহান মহান সাধুরা আত্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করেন, অত্যন্ত আশ্চর্যজনক লাগে, হাঁ করে শুনতে হয় আমাদের। তো সেক্ষেত্রেও এটি আশ্চর্যের বিষয়। আবার তারপরে কি বলছেন, যে কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, যে অত্যন্ত আশ্চর্যের বিষয়। বর্তমান বিজ্ঞানীরা এই জ্ঞান তারা বুঝতে পারছে না, কারণ অত্যাশ্চর্য বিষয় সম্পর্কে তাদের বোঝার মতো যে কোয়ালিটি, সেই কোয়ালিটি তাদের ভিতরে নেই। মজা, সব সময় মজার একটা তত্ত্ব। এবং কেউ কেউ শুনেও এটি বুঝবে না। অনেকে আছে যারা আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে বোঝার চেষ্টা করছে না। এত করে তাদের বোঝানোর চেষ্টা করা হয় গীতার মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে। অনেক বিজ্ঞানীরাও এখন আত্মার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন, আবার অনেকে স্বীকার করছেন না। আশ্চর্যের বিষয়। সেই জন্য যে সমস্ত মানুষ সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন, যাদের চিন্তাধারা সংযম আর তপস্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা এই আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারবে না। এক তো যারা লিমিটেড জ্ঞানের, অর্থাৎ কুয়োর ব্যাঙের মতো, কুয়োর ব্যাঙের গল্প নিশ্চয়ই শুনেছেন। তার বাইরে তারা আর ভাবতেই পারে না। ধরুন কোনো একটা বিষয় সম্পর্কে সে জ্ঞান অর্জন করেছে, এখন এই জ্ঞানের বাইরে যে জগতে আরও কিছু আছে, সেটি আর সে মানতেই রাজি না, কোনোভাবেই সে মানতে রাজি না। তার কাছে ওটি, অর্থাৎ জ্ঞানটাকে সে প্রবাহমান নদীর মতো না চিন্তা করে, সে একটা ঘাটে তার জ্ঞানের নৌকাকে, তার চেতনাকে স্থির করে রেখেছে। এবং আত্মতত্ত্ব সম্পর্কে জানার জন্য শিলা প্রভুপাদ আরও একটি সুন্দর যে কোয়ালিটির কথা বলেছেন, যে আপনার তপস্যা, সংযম এবং তপস্যা থাকতে হবে। তপস্যা ছাড়া এই জ্ঞান উপলব্ধি করতে পারবে না। এবং সংযম মনোবৃত্তি সম্পর্কে আপনি যা ইচ্ছা করবেন, যা ইচ্ছা খাবেন, আর আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন। আর এটা একেবারে দেখুন প্রিন্সিপালের মতো ক্যালকুলেশন। দেখুন, যারা এই জগতে যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই খাচ্ছে, এরা কেউ আত্মতত্ত্ব সম্পর্কে স্বীকার করে না। আর যারা আত্মতত্ত্ব সম্পর্কে স্বীকার করে, তাদের জীবন খুব সুশৃঙ্খল, সংযম সম্পন্ন, এবং তারা তপস্বী ব্যক্তি। এরা সকলেই আত্মতত্ত্ব সম্পর্কে স্বীকার করে। অর্থাৎ দুটি পাশাপাশি কখনো থাকতে পারবে না। এক ভোগী ব্যক্তি যা ইচ্ছা তাই করবে, এই ব্যক্তি কখনো আত্মা সম্পর্কে জানতে পারবে না। আর যারা আত্মতত্ত্ব সম্পর্কে জানে, তারা প্রচণ্ড ভোগী ব্যক্তি হতে পারবে না। তাই একে অপরের এই যে বিপরীতমুখী বিষয়, এই বিষয়গুলি আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দিয়েছিলেন, তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম, তারা উপলব্ধি করতে পারে না। স্বয়ং ব্রহ্মা যখন এসে এই জ্ঞান
আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, তখনও অনেকে আমরা এই জ্ঞান উপলব্ধি করতে পারছি না। স্থূল জড়দেহ পদার্থ, জড় পদার্থের দ্বারা অতি মাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ বঞ্চনা কল্পনা করতে পারে না। পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কী করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থাকতে পারে এবং প্রাণের সঞ্চার ঘটাতে পারে। কত সুন্দরভাবে শিল প্রভুপাদ উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছে। আমরা পরমাণু সম্পর্কে এখন লাস্ট অবধি পরমাণুকে একটা পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কারণ, এবং পরমাণুকেও ভাঙা যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন এরকমভাবে, কিন্তু এর থেকেও ক্ষুদ্র আত্মা, এবং সেই ক্ষুদ্র আত্মারা তিমি মাছের দেহে, আগে যেভাবে বলেছিলাম তিমি মাছের দেহে রয়েছে, বটবৃক্ষের দেহে রয়েছে, আবার ভাইরাসের দেহে রয়েছে, এবং সেখানে থেকে প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক বোঝার একটি বিষয়। তো এটা আশ্চর্যের, এর জন্য কিছুটা জ্ঞান চাই। কেউ যদি মনে করে যে না, বিনা জ্ঞানবিহীন কেউ যদি মনে করে যে না আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন আর আত্মতত্ত্ব সম্পর্কে জানবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা আশ্চর্যের বিষয়, এটা এত সহজে আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে এটা অত্যন্ত আশ্চর্যের। তাই বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে, গুরুর মুখ থেকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, পরম্পরা ধারায় অবস্থান করে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তার আগে আমাদেরকে সংযম যে বৃত্তি, সেই সংযম বৃত্তি আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদেরকে তপস্যা করতে হবে, আমাদের চেতনাকে সেই উন্নত কনসেপ্ট বোঝার জন্য আমাদেরকে তৈরি করতে হবে। যেমন পিএইচডি লেভেলের যে আলোচনা আর আপনার এসএসসি লেভেলের যে আলোচনা, সমাজ সম্পর্কে, সমাজে একটা 3-4-এর একটা স্টুডেন্টেরও সমাজের সংজ্ঞা রয়েছে, 9-10-এর স্টুডেন্টেরও সমাজের সংজ্ঞা রয়েছে, গ্র্যাজুয়েশন যারা করছে তারাও সমাজের সংজ্ঞা পড়ছে, পিএইচডি লেভেলের সমাজের সংজ্ঞা রয়েছে। আপনার কি মনে হয় যে উভয় লেভেলের সমাজের সংজ্ঞা একই রকম, একই আলোচনা হয় সমাজ সম্পর্কে? হয় না। তাই আত্মা সম্পর্কে জানার জন্য আমাদের জ্ঞানের সেই স্তরে পৌঁছানো দরকার, যে স্তরে যে আমরা আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, নিজেকে সেইভাবে তৈরি করা দরকার। এই জগতে আত্মতত্ত্ব জ্ঞান রয়েছে, ছিল, আছে, থাকবে। আপনি আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারছেন না, এটা আমার আপনার যোগ্যতার অভাব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন এটা আশ্চর্যের বিষয়, সত্যিই মজাদায়ক বিষয়। প্রত্যেকে এই বিষয় সম্পর্কে জানুন, বুঝুন, জানার চেষ্টা করুন। যারা এই জ্ঞান জানে তাদের কাছে যান, জড়বাদী ইঞ্জিনিয়ারদের কাছে, ডাক্তারদের কাছে যে আপনি আত্মতত্ত্ব সম্পর্কে, বা জড়বাদী কোনো ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তির কাছে যে আপনি কীভাবে আত্মতত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করতে পারেন। আপনাকে জানার চেষ্টা করার জন্য আপনাকে অবশ্যই শুদ্ধ ভক্তের কাছে যেতে হবে। শুদ্ধ ভক্তের কাছে না গেলে আপনি কখনো আত্মতত্ত্ব সম্পর্কে যারা জানে তাদের কাছে যেতে হবে। বেদে কি বলা হচ্ছে, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেৎ। সেই বিজ্ঞান শেখার জন্য সেই বিষয়ে যিনি এক্সপার্ট তার কাছে যান, স্বগুরুম, সেই বিষয়ে যিনি এক্সপার্ট, সেই বিষয়ে যিনি গুরু তার কাছে যান। আপনি আত্মতত্ত্ব সম্পর্কে জানতে চান, তাহলে যিনি আত্মতত্ত্ব বেত্তা তার কাছে যান, কৃষ্ণ তত্ত্ববেত্তা তার কাছে যান, যিনি ভগবদ্গীতা জানে, যিনি উপনিষদ জানে তার কাছে যান। তবে আপনি আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন। তবে এই জগতে কিভাবে ডিজাইন করা সেটা আপনি বুঝতে পারবেন। কিভাবে আত্মা এক দেহে থেকে আরেক দেহে দেহান্তরিত হয় আপনি বুঝতে পারবেন। কিভাবে এই জগতে এসে আমাদের কি ধরনের কর্ম আছে সেটা আপনি বুঝতে পারবেন। আত্মা সম্পর্কে জানার চেষ্টা করা উচিত, কারণ এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়, কারণ একই পরিমাণ এবং সেম পরিমাণ কিন্তু এক। আমার ভিতরে যে আত্মা, আপনার ভিতরে যে আত্মা, পিঁপড়ার ভিতরে যে আত্মা, তিমি মাছের ভিতরে, এর পরিমাণ কিন্তু সেম, অথচ প্রত্যেককেই প্রকাশ দিচ্ছে, প্রাণ দিচ্ছে। বোঝার চেষ্টা করতে হবে, এই জন্য তো আশ্চর্যের বিষয়।
মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে গেলে মানুষ যখন এই জড়জগতের প্রতি আসক্ত হয়ে যায়, এটা হচ্ছে মায়া শক্তির প্রভাব। তো মায়া শক্তি থেকে আপনি যতক্ষণ না বেরোতে পারছেন ততক্ষণ আত্মতত্ত্ব সম্পর্কে আপনি জানতে পারবেন না। মায়া থেকে কীভাবে বেরোবেন? ভগবদ গীতায় বলছে যে ব্যক্তি আমার চরণে আত্মসমর্পণ করে, অর্থাৎ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মায়া তাকে মুক্ত করে দেয়। দৈবীসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। মামেব যে প্রপদ্যন্তে, যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, মাম মানে আমার, আমার মানে আমি নয়, কৃষ্ণ। কৃষ্ণ এই কথাগুলি বলছেন যে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তিতে, সে মায়া থেকে উদ্ধার পেতে পারে। তাই মায়া শক্তির প্রভাব পেয়ে যতক্ষণ না আমরা মুক্ত না হতে পারছি ততক্ষণ আত্মতত্ত্ব সম্পর্কে আমরা জানতে পারবো না। একজন ব্যক্তি মায়াগ্রস্ত যতটা, এই জড়জগতের প্রতি আসক্ত ততটা। আপনি মায়ার দ্বারা যতটা প্রভাবিত, আপনি এই জগতের প্রতি ততটাই আসক্ত। সমান a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর দুটো ইজিক্যাল টু আছে মানে সমান। অর্থাৎ মায়ার দ্বারা আপনি আসক্ত কতটা, যতটা আপনি জড়জগতের প্রতি, মায়ার দ্বারা কতটা প্রভাবিত যতটা আপনি জড়জগতের প্রতি আসক্ত। আপনার কাছে মায়ের প্রতি, বাবার প্রতি, আপনার সন্তানের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার স্বামীর প্রতি আসক্ত, কতটা আসক্ত, যতটা আসক্ত ততটাই আপনি মায়ের দ্বারা প্রভাবিত। যখনই মায়ের দ্বারা আপনি প্রভাবিত কম হবেন ততক্ষণ আপনার আসক্তি কমতে থাকবে। মায়া থেকে যত দূরে যাবেন তত আপনি আসক্তি থেকে মুক্ত হবেন। কৃষ্ণ বলি যে এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ। সংসারে আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন, এর পিছনে কারণ কি? মায়া আপনাকে দুঃখ কষ্ট অনুভব করাচ্ছে, আর কিছুই না। এসবই মায়ার খেলা। সুতরাং মায়ার কাছ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। আত্মতত্ত্ব সম্পর্কে জানার জন্য মায়া থেকে মুক্ত হতে হবে, এই জন্য সংযম এবং তপস্যা দরকার, গুরুদেবের কৃপা দরকার। আজ এই দেহ আছে, কাল এই দেহ থাকবে না, দুদিন পরে আরেকটা দেহ আসবে। এখানে আসক্তির কি আছে? আর এটা না বোঝারই কি আছে? ছোটবেলায় আমার যখন অন্নপ্রাশন হয়েছিল তখনকার যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আজ আমি একই রকম আছি? অর্থাৎ সেই শিশুর মৃত্যুর ফলে তো আজ এই যুবক ব্যক্তির অবস্থান। দুদিন পরে এই যুবক যৌবন অবস্থা সেটাও ধ্বংস হবে এবং বৃদ্ধ অবস্থা আমাদের কাছে চলে আসবে। সুতরাং যৌবনের কতটা মূল্য আছে? প্রতিদিন মৃত্যু হচ্ছে আমাদের, কেউ দেখছে, কেউ দেখেও দেখছে না। যিনি জেগে ঘুমানোর চেষ্টা করছে তাকে আর কিভাবে জাগাবেন? কিন্তু আপনি একবার জাগার চেষ্টা করে দেখুন, বোঝার চেষ্টা করে দেখুন। কৃষ্ণ নিজে বলছে এটা আশ্চর্যের বিষয়। আপনি বোঝার চেষ্টা করলে আপনার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। এমনকি যদিও এই কথাটা সত্য যে আত্মা উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবেসিত হয়। অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে পায় না। এই জগতে কিভাবে আমরা কষ্ট পাচ্ছি একবার দেখুন। এই জগতে আপনি কিভাবে বিভিন্নভাবে প্রকৃতির দ্বারা বলেন, মানুষের দ্বারা বলেন, বিভিন্ন জীবের দ্বারা বলেন, কষ্টই পাচ্ছি। কিন্তু উপায় কি এখান থেকে বেরোনোর? উপায় আছে কি? উপায় আছে, কিন্তু সেই উপায়টা আপনি তো খুঁজে বের করার চেষ্টা করছি না। সেই উপায় আছে সাধুগুরু বৈষ্ণবের কাছে, সেই উপায় আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ভগবদ গীতার কাছে। গাধার মতো খেটে কি লাভ এই জগতে? আপনি কি করতে পারবেন এই জগতে? সব কিছু আপনাকে এই জগতে রেখে যেতে হবে। তাই আত্মা সম্পর্কে জানেন, আত্মতত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করার মাধ্যমে এই জগতে সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। এই জন্য আপনার এই পৃথিবীতে আসা, আত্মতত্ত্ব সম্পর্কে জানার জন্য।
অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে, এমন মূর্খের সঙ্গ করে শেষে জীব আত্মা পরমাত্মা মধ্যে কোনো পার্থক্যই নেই, এরকম মায়ামুক্ত বলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। অনেকে আছে এরকম যারা, এক তো প্রথমে আলোচনা করা হলো যারা আত্মতত্ত্ব সম্পর্কে জানে না। শিল প্রভুপাদ এখন বলছেন যে জগতে অনেকে আছে যারা আত্মতত্ত্ব সম্পর্কে জানতে প্রয়াসী, তারা প্রকৃত আত্মতত্ত্ব সম্পর্কে যারা জ্ঞান নেই তাদের সাথে যুক্ত হয়। আর তারা কি বলে, দেহ ছেড়ে যাওয়ার পরে, মায়ামুক্ত হয়ে যাওয়ার পরে তুমি ভগবান হয়ে যাবে, অর্থাৎ ভগবানের সাথে তুমি মিশে যাবে। আর একটা মায়ার ফাঁদ, অর্থাৎ নিজেকে ভগবান। মায়ার সব থেকে বড় ফাঁদ কি জানেন? শিল প্রভুপাদ বলছে মায়ার সব থেকে, আমাদের গুরু পরম্পরা সকলেই বলছেন, মায়ার সব থেকে বড় ফাঁদ হচ্ছে নিজেকে ভগবান বলে মনে করা। আপনি কাউকে স্ত্রী ভাবছেন, স্বামী ভাবছেন, সন্তান ভাবছেন, জায়গা জমি আপনার ভাবছেন, ঠিক আছে এ পর্যন্ত, কিন্তু আপনি নিজেকে ভগবান ভাবছেন, সব থেকে বড় মায়ার প্রভাব, আপনি প্রভাবিত হয়ে পড়েছেন। মায়ার সব থেকে বড় প্রভাব হচ্ছে নিজেকে ভগবান ভাবা, যে যখন এই জড়দেহ থাকবে না, যখন এই সাধন ভজন করে আমি একটা উন্নত পর্যায়ে চলে আসব, তখন আমার ভিতরে আর আমি থাকবো না, আমি তখন ভগবান হয়ে যাব। তাই এই ধরনের কোনো ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক, যারা ভগবান এবং আত্মা আত্মা আর পরমাত্মার ভিতরে যারা মিশিয়ে ফেলছে, তাদের সঙ্গ করাও আমাদের উচিত নয়। মানব জন্ম লাভ করার একটা উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। আমাদের চিৎ জগতে ফিরে যাওয়ার জন্য প্রয়াস করা উচিত। মায়ামুক্ত না হলে চিৎ জগতে যেতে পারবো না। কিন্তু চিৎ জগতে যাওয়ার উদ্দেশ্য এটি নয় যে আপনি ভগবান হয়ে যাবেন, এটি কখনোই চিন্তা করা উচিত নয়। তা নাহলে আমাদের বিপদে পড়তে হবে। কেউ যদি অত্যন্ত আন্তরিকভাবে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে গুরু পরম্পরার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করে অথবা পাঠ করে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সে অবশ্যই খুব শীঘ্রই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে, খুব সহজেই লাভ করতে পারবে, এবং সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। তো আমরাও আশা করছি যে আপনারা সকলে আত্মতত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, প্রতিদিন রোজ করে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।